হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আগের দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, তো ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছিলো, সেজন্য শেয়ার করতে পারিনি। তো এখানে রয়েছে দুদিনের ভিডিও একসাথে আর কি শেয়ার করব। যাই হোক, তো সকালে সমস্ত কাজকর্ম করে ব্রেকফাস্ট করে মেয়েদেরকে পড়তে বসিয়েছি। আর সেই আগের দিনের মতন বললাম যে একেবারে রেডি হয়ে পড়তে বস। তো এখন বেরোনোর টাইম হয়ে গেছে, আর আজকে ভাই আসবে না, আজকে ওর বাবাই দিয়ে আসবে। তারপরের দিন আবার ভাই দিয়ে এসেছিলো। এখন বাজে 1:30। তো এই যে ওর বাবা চলে এসেছে, আর এই নেল পলিশটা আমাকে গিফট করছে। তো পরে আমি দেখাবো কেমন লাগছে। তো যাই হোক, যেমনই লাগুক না কেন আর যেমনই কালার হোক না কেন, পছন্দ করে এনে দিয়েছে বলে আমি এতেই খুশি। তো যে যা দেয় গিফট, সেটা তো সত্যিই মানে কি বলবো, গিফট তো গিফটই হয়, সেটা দামের বিচার হয় না। আর একটা স্পেশালি বর এনে দিয়েছে, তো যেমনই হোক না কেন সেটা আমার কাছে সত্যিই সুন্দর, আর সুন্দর সত্যিই হয়েছিল। তো যাই হোক, আমার আগে একটা পায়ের নুপুর ছিল, তো সেটা দিয়ে চেঞ্জ করে তারপরে কিন্তু এই নুপুরটা নিয়ে এসেছি। আর কেমন লাগছে বলো। তো দোকান থেকে বললো যে এটা সবসময় রাফ ইউজের জন্য ভীষণ ভালো। আমার একটা তোলা পায়ের নুপুর রয়েছে, যেটাকে ঝালট বলে, তো সেটা কিন্তু সবসময় পরা যায় না, তো সেই জন্য এরকম একটা পায়ের নুপুর নিয়েছি। আর আসার সময় মেয়েদের জন্য খাবার নিয়ে এসেছিলাম। এখানে রয়েছে মোমো আর চিকেন ললিপপ। বাড়ির সামনে একটা দোকান হয়েছে, তো সেখান থেকে নিয়ে এসেছি। আর একটু স্পাইসি করে বানানো এই মোমোটা, এটাকে প্যান ফ্রাই মোমো বলে। যাই হোক, তো রোজ খাওয়া তো ভালো না, আর দোকানটা হওয়ার পর থেকে প্রায় খাওয়া হয়ে যাচ্ছে। তো আমি বলেছি যে এরপরে কিন্তু আর খাওয়া যাবে না। তো যাই হোক, এই যে ওদের জন্য এনেছি। এখানে 3 পিস চিকেন ললিপপ রয়েছে, আমিও 1 পিস খাবো, তো সেই জন্য। আর খাবার দাবার খুবই ভালো করে। তো বাড়িতে এসেছে প্যান্ডেলের লোক, সামনেই আমাদের বাড়িতে পুজো, তো সেই জন্য এখানে দাঁড়িয়ে আর কি কথা বলছিলাম, কথা শুনছিলাম। তো ওনার দিকে আর ক্যামেরাটা অন করিনি, নিজের দিকেই অন করেছিলাম। আর ছাদেই প্যান্ডেল হবে, আমাদের তো কোনো উঠোন যে উঠোনে প্যান্ডেল হবে, আমাদের একদম সিঁড়ি থেকে নামলেই রাস্তা। তো যাই হোক, শহরের মধ্যে এরকমই হয়, উঠোন থাকে না। গ্রামে যেমন বড় বড় উঠোন থাকে বাড়ির, যেমন আমাদের বাড়িতেই আছে। আগে তো আরও বড় উঠোন ছিল, এখন সেটা ছোট করে দোকান করা হয়েছে, গাছ কেটে দেওয়া হয়েছে। আমাদের বাড়িতে প্রচুর গাছ ছিল, মানে বাতাবি লেবু গাছ, তারপরে আম আম গাছ, তো হিমসাগর আম পর্যন্ত ছিল। আম গাছ প্রচুর প্রচুর ছিল, নারকেল গাছ ছিল। এখন সমস্ত গাছ কেটে দেওয়া হয়েছে, ওই যে বাড়ি ঘর দোকানপাট করেছে, ওই জন্য। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো এই যে দেখো, পড়তে বসেছে। আর আমি বলছিলাম এটাকে পড়া বলে, শুয়ে বসে করছিস? আর হ্যাঁ, ও নিচে বসেছে, বড়জনকে খাটে বসিয়েছি, কারণ দুজন মিলে না একসাথে একদম মারামারি করে, আর পড়তে চায় না। নিচে যে পড়ছে এমনটা না, নিচেও এরকম করছে, ওর নড়ছে দাঁত। আমি বললাম দে, ফেলে দিই, ফেলতেও দেবে না। তো এই যে আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করতে, আর ওইদিকে ওকে পড়তেও বসিয়েছি, আর এদিকে রান্নাও করছি। আজকে না অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে আমার, আমি যেটা আশাও করি না। তো আমার রান্না করতে তো বেশ অনেকটাই দেরি হয়, আর বললামই ওদের এক্সাম থাকলে 2টোর সময় রান্না বসে। আজকে কিন্তু তেমনটা হয়নি, অনেক সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাটা দিকে চলে গেছিলাম, আর এখন মনে হয় 12টা বাজে। তো এই যে ওকে পড়তে বসিয়েছি, আর ওইদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে ভাই আসবে নিতে, আর ভাই আর কি দিয়ে যাবে, আজকে যেহেতু একটাই এক্সাম রয়েছে। তো ওর তো খুব আনন্দ হচ্ছে, 3 তারিখে এক্সাম শেষ হয়ে যাবে। এই যে রেডি হয়ে নিয়েছে, আর এখন বেরিয়ে যাবে। এখন বাজে 1:30। তো 1:30টার সময় বেরোলেই ঠিকঠাক হয়, মানে স্কুলের টাইম মতন পৌঁছাতে পারে, ওর জন্য এই টাইমেই আর কি যায়।
তো এই যে আগামী দিনও তোমাদেরকে এরকমভাবে যাওয়া দেখিয়েছি, আবার আজকেও। যাই হোক, এটা বললামই 2 দিনের ভিডিও। তো খুব আনন্দ হচ্ছে, ও 3 তারিখে এক্সাম শেষ হয়ে যাবে। আর একজনের এক্সাম 7 তারিখে শেষ হবে। তো এক্সাম শেষ হয়ে গেলে বেশ ভালোই হয়, আমারও ভালো হয়। তাহলে একটা মানে এক্সট্রা চাপ। তো ও তো রোজই এক্সাম হচ্ছে, অনেকগুলো এক্সাম হয়ে গেল, আর 2টো করে এক্সাম, তো প্রচুর চাপ। তবে আজকে একটাই এক্সাম রয়েছে, আজকে রয়েছে হিস্ট্রি। তো এই আর কি। তো দেখো, পায়ে অনেক দিন আলতা পরি না, ভাবছি আলতা পরবো। তো এই যে আলতা পরে আর ওই পায়ের নুপুরটা পরে কেমন লাগছে বলো। তো এইদিকে দেখো একটা মানে কি কাণ্ড ঘটে গেল। আমার মেয়ের গালে দেখতে পাচ্ছিলে বোরোলিন লাগিয়েছি আমি ওটা। তো দুজন মিলে একসাথে বসিয়েছি পড়তে, আর আমারই সামনে হট করে মানে গালটা কেটে গেল। ও কী করছে, স্কেল ছুঁড়ে মেরেছে ওর দিকে। তো স্বাভাবিকভাবেই কেটে গেছে, ওরও নরম চামড়া। তো এর একটা কি বলবো, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, যে গালটা কেটে গেছে। আমি ওকে বকাঝকা করছিলাম বলে ও রেগে আছে। আমি অনেকক্ষণ ধরে বলছি ক্যামেরার দিকে তাকানোর জন্য, তো কিছুতেই শুনছে না। তো বুঝতে পেরেছে যে দিদির অনেকটা লেগেছে। আমি বললাম তুই আমার সাথে আড়ি কর। আর এই যে সকালবেলা আমাকে নেল পলিশটা গিফট করেছিল, সেটা আমি বিকেলে পরেছি। ভালো লাগুক বা না লাগুক, আমার তো বেশ ভালোই লাগছে। তো যাই হোক, বর এনে দিয়েছে বলে কথা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।